এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নামশ্রী নুরুসুন্না কওমি মাশাআর সম্মানিত মুহতামিম হযরত আল্লাম হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব হযরতকে তার সুমহান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. মরহুম আহমদুল্লাহ তারা মেম্বার বাড়ির উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে সকলরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনি মজলিসে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। তাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনে কারীমের যে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াতের অনুবাদটা আগে এনে এরপরে আলোচনায় যাই। কোরআনে কারীমে সূরা যুখরুফের একটা আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বলেন যে আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি বন্টন করে তোমার রবের দয়া। তোমার রবের দয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন যে হে নবী মুহাম্মদ, তোমার রবের দয়া কি তারা বন্টন করে? এতটুকু অনুবাদে সব বুঝে আসবে না। আহুম, তারা কি ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তোমার রবের, হে নবী মুহাম্মদ, তোমার রবের দয়া তারা কি বন্টন করে না আমি বন্টন করি? প্রসঙ্গটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠালেন, তিনি খুব সম্পদশালী ছিলেন না, তিনি এতিম ছিলেন, তিনি দাদার লালিত পালিত ছিলেন, দাদার ইন্তিকালের পরে চাচার লালিত পালিত ছিলেন, খুব প্রভাব প্রতিপত্তি, খুব সম্পদশালী তিনি ছিলেন না, কিন্তু আমানতদারিতা, ভদ্রতা, ইনসাফের লাইনে
ছিলেন অতুলনীয়, যার কারণে মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, এখনো নবী সিদ্ধান্তে তো নবী আগেই 40 বছর বয়স হলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, বাস্তবে নবুয়তি দান করেছেন। বাস্তবে নবুয়ত পাওয়ার আগেই মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, যে তিনি বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা একটা ব্রাহ্মমান ব্যাংকের মতো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আমানত রাখতো, ব্যাংকে যেরকম আমরা আমানত রাখি হেফাজতের জন্য, এখন তো ব্যাংকও হেফাজতে থাকে না, ব্যাংকের টাকাও চুরি হয়ে যায়। যারা কিছু ব্যাংকে টাকা রাখছেন, টাকা তুলতে গিয়ে দেখা যায় যে ব্যাংক কর্মকর্তা বলে যে হুজুর টাকা নাই, আমাদের এমন হয়েছে টাকা নাই, ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেছে। কি সর্বনাশের কথা! আত্মসাৎ, মানুষকে মায়েরা খাওন, এটাকে চালাকি মনে করে মানুষ, এটাকে বুদ্ধিমত্তার একটা উপকরণ মনে করে, যে খুব বুদ্ধিমান, মায়েরিয়া বাকছে, তাকে ধরতেই পারছে না। অথচ সবচেয়ে বড় নির্বুদ্ধ যে মানুষের হক নষ্ট করা, মানুষকে ক্ষতিগ্রস্ত করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের আগে তিনি এমন বিশ্বস্ত ছিলেন যে মানুষ ওনার কাছে আমানত রাখতেন এবং মানুষ তাকে বলতো আল আমিন, বিশ্বাসী। ঝাই ঝামেলা, দাঙ্গা হাঙ্গামা, পরস্পরের দূরত্ব দূরকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই সমাজের কাজ করতেন। কিন্তু অন্য প্রভাব, লাঠির জোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ, এগুলো ছিল না, ওনার আব্বা আম্মাই ছিল না। কাফেররা কয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, কোরআন নাজিল হওয়া শুরু হইল, কত সুন্দর কোরআন, ছন্দে ছন্দে ভরা কোরআন, গদ্যে ভরা কোরআন, কোনো অংশ না ছন্দ না গদ্য, চমৎকার একটা মিল। কোরআনে কারীম আমরা শুনতে মন চায়, যদি সুর ভালো থাকে তাহলে তো কোনো কথাই নাই। এত সুন্দর কোরআন নাজিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা নাকি শিক্ষিত ছিল। আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন না, এটা শুনলে অনেকের কাছে খারাপ লাগতে পারে, যে এটা কেমন কথা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া শিখার সুযোগই দেননি। কোরআনে কারীমে আছে, যদি তুমি লেখাপড়া শিখতে কারো কাছ থেকে, তাহলে মানুষ সন্দেহ করে বসতো, মানুষ বলতো যে সে অমুকের কাছ থেকে লেখাপড়া করে এখন মানে এত পারদর্শী হয়েছে, নিজেই একটা বই বানায় ফেলাইছে, কোরআন বানায় ফেলাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না। 40 বছর বয়সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুন্দর পাঠ পড়ে শোনান, যারা হিংসুক তাদের দিলের ভিতরে খটকা লাগছে যে মুহাম্মদ তো পড়ছে না কোথাও, এরকম কথা কয় করতে না, এটা কোনো শিরক না, এটা জাদু, এটা এই সেই, এটা হইতে পারে না। যদি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হইতো, তাহলে আমরা যারা শিক্ষিত, আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা সম্পদশালী, আমাদের উপর নাজিল হইতো। ওয়ালিদ বিন মুগীরা নামে একজন কাফের, সে এই মন্তব্য করে বসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হইতেছে, বলতেছে ওহী নাজিল হয়, এটা যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হইতো তাহলে এটা আমার উপর হইতো, অথবা আবু মাসুদের উপরে হইতো। তারা শিক্ষিত বুদ্ধিমান, মুহাম্মদের উপরে হয় কেমনে? তাদের এই মন্তব্যের প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এখন বুঝবেন আয়াতের অর্থটা। আহুম ইয়াকসিমুনা, ওরা কি বন্টন করে? রাহমাত রাব্বিক, তোমার প্রভুর দয়া তারা কি বন্টন করে? এখানে দয়া ব্যাপক শব্দ, ব্যাপক অর্থপূর্ণ শব্দ, দয়ার অনেক অর্থ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া বলে উদ্দেশ্য করেছেন নবুয়ত, রিসালাত, আল্লাহর পক্ষ থেকে বহুত বড় রহমত, বহুত বড় দয়া, রিসালাত এবং নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, দুনিয়াতে আমরা অল্প কিছুদিন থাকবো, মরণ পরবর্তী আরেকটা জীবনে আমরা চলে যাব। সেই জীবনের ভালো আমাদের জন্য স্থায়ী ভালো, ওই জীবনের যদি খারাপ হয়, মন্দ হয়, শাস্তি হয়, তাহলে উপায় নাই, আমাদের বাঁচতে হবে। আখিরাতে আমাদের মুক্তি পেতে হবে। আখিরাতের মুক্তি আমাদের কিভাবে হবে, আল্লাহ কেমনে খুশি হবেন, এটা আমরা নিজেরা চিন্তা করে, গবেষণা করে,
আমরা খুঁজে পাইতাম না। কিভাবে আমাদের শান্তি হবে, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমাদের শান্তির হবে, আখিরাতে কিভাবে মুক্তির হবে, এটা আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় দয়া করেছেন নবী পাঠিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন কোন কাজটা কিভাবে করবে, সেই ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় দয়া হলো নবুয়ত, মানে কোরআন, মানে হাদিস, মানে সুন্নত, মানে ইসলামী বিধিবিধান। এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় দয়া। তাই আল্লাহ ওদেরকে প্রতিবাদী আওয়াজে বলতেছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি বন্টন করবে তোমার রবের রহমত দয়া? তারা কি বন্টন করবে? না, আমি বন্টন করি, আমি বন্টন করেছি, আমি বন্টন করে তোমাকে সর্বশেষ নবী হিসাবে নিযুক্ত করেছি, সর্বশেষ নবুয়তের বন্টন তোমার উপরে আমি নির্ধারণ করেছি। এটা তাদের কথায় কিছু আসে যায় না। পেরাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনও প্রতিবাদী কণ্ঠে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় কথা বলেন। এখনো আমরা যারা মসজিদের ইমাম সাহেব, আলেম উলামা, যারা কোরআনের পক্ষে কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি, ইসলামী রাজনীতির পক্ষে কথা বলি, তখন আমাদেরকে ক্রিটিসাইজ করা হয়, মৌলবীরা বুঝে কি? আমরা যতটুকু বুঝি, আমাদের বন্টন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রাখছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের বন্টন আল্লাহ সবচেয়ে দয়ার যে জিনিস, সবচেয়ে রহমতের যে জিনিস, এটা আমাদের বন্টনে রাখছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আসছেন বসছেন, সবচেয়ে দয়ার যে জিনিস, সবচেয়ে দয়ার, সবচেয়ে রহম, সবচেয়ে করুণার যে বিষয়, এগুলো শুনতে আসছেন। যারা শুনতেছেন, শুনতে শুনতে আসেন, আস্তে আস্তে শুনেন। সবচেয়ে বড় দয়া কোরআন, সবচেয়ে বড় দয়া নবুয়ত, সবচেয়ে বড় দয়া রিসালাত, ইসলাম। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। প্রসঙ্গ একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক আকারে পরে আয়াতে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে মানুষের জীবন উপকরণ আমি বন্টন করে দেই। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, মানুষের জীবন উপকরণ, মানুষের বিভিন্ন পেশা, কে কোন পেশা গ্রহণ করবে, এটা আমি বন্টন করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটা আমি বন্টন করে দিছি। অনেকে ক্ষেত খামারে কাজ করে, এটা আমি বন্টন করে দিছি। অনেকে লেবার শ্রমিক, এটা আমি বন্টন করে দিছি। কেউ লেখাপড়া শিখে ছাত্র, কেউ শিখায়, আমি বন্টন করে দিছি। কেউ কৃষি কাজ করে, কেউ ইটের ভাটায় কাজ করে, আমি বন্টন করে দিয়েছি। কেউ মন্ত্রী, এমপি, কেউ নেতা, কেউ কর্মী, আমি বন্টন করে দিয়েছি। কেউ মালিক, কেউ শ্রমিক, আমি বন্টন করে দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে কার কি পেশা, কার কি কাজ, এটা আমি বন্টন করে দিয়েছি। কেন আল্লাহ এরকম বেশকম করলেন? কেন? একজন নবী আর সবাই উম্মত। আরেকটা কথা ছুটে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নবী, উনি কারো কাছ থেকে লেখাপড়া শিখেননি, আল্লাহ সেই সুযোগই দেননি। তিনি সকলের নবী, উনার জামানায় এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের নবী, বুদ্ধিমান, নির্বুদ্ধ, বড় ছোট, সকলের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়াশোনা জানতেন, লেখা জানতেন, তাহলে আরেকজনের কাছ থেকে লেখা শিখতে হইতো, পড়া শিখতে হইতো। কিন্তু ওই সময় রাসূল 40 বছরের নবী, 60 বছরের লোকটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, 60 বছরের লোকটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাইলে মনে হইতো যে এটা তো বেয়াদবি হয়। নবী স্বাভাবিকভাবে ছাত্র শিক্ষককে মানে, শিক্ষক ছাত্রকে মানতে হয়, এটা বড় হইলেও মানতে হয় না, মানার প্রয়োজন পড়ে না। ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষক যত ছোটই হোক না কেন, তাকে মেনে চলে। প্রাইমারি স্কুলের শিক্ষক আরেকজন বিসিএস পাস, অবশ্যই প্রাইমারি স্কুলের শিক্ষকের চেয়ে তার বিদ্যা বুদ্ধি, বেতন ভাতা, সুযোগ সুবিধা অনেক বেশি। প্রাইমারি স্কুলের শিক্ষকটা সে বেতন ভাতা বুদ্ধি পড়াশোনায় কম থাকলেও সে বড় হয়ে গেল, তাকে মেনে চলবে, জীবন বড় মেনে চলবে, এটি পদ্ধতি, সিস্টেম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো কাছ থেকে পড়াশোনা শিখতেন, লেখা শিখতেন,
তাহলে উম্মত হওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা হইতো। ওই শিক্ষকে মনে করতো যে আমি তোমার মানতাম, বেড়া তুমি না আমার দিকে শিখছো, আমরা তোমার আলিফ বা তাসা শিখাইছি, ক খ গ শিখাইছি, তোমাকে আমি মানতাম, বেড়া এটা কি কো, উল্টা পাল্টা কথা কও, আমার তুমি নাসারা মানবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো কাছ থেকে লেখাপড়া না শেখানোর বড় রহস্য হয়েছে এটা যে কারো কাছে উনি ধরে না, ইলমি লাইনে, বিদ্যা বুদ্ধির লাইনে কারো কাছে উনি ধর্ণা না, দায়ী না, আটকা না, সবাই ওনাকে মানতে বাধ্য, ছোট হোক বড় হোক, বয়স্ক হোক কম বয়স্ক হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন লেখা পড়া শিখাননি, যতটুকু শিখাইছেন আল্লাহ শিখাইছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। লেখাপড়া না জানা এটা আমাদের জন্য বদনাম, আমাদের জন্য দোষের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা গুণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লেখাপড়া না জানা এটা মুআজিজা, লেখাপড়াই জানে না, কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা নাই, তার কোনো উস্তাদ নাই, লিখতে জানে না, এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ, এত সুন্দর নসিহত, আর এত সুন্দর গল্প, এত সুন্দর পদ্য, এত সুন্দর ছন্দ কেমনে বলে রে? তাইলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন। এই মুজিজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পড়াশোনা শিখার সুযোগই দেননি, এবং পরিবেশে তিনি পাননি, এবং পরিবেশে তিনি জানুনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি তোমার রবের দয়া বন্টন করে? না, আমি বন্টন করি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, মানুষের মাঝে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন পদ পদবি, বিভিন্ন কাজ আমি বন্টন করে দিই। কাউকে বড় বানাই, কাউকে ছোট বানাই, কাউকে বড় পদ দেই, কাউকে ছোট পদ দেই, কাউকে নেতা বানাই, কাউকে কর্মী বানাই, কাউকে শিক্ষক বানাই, কাউকে ছাত্র বানাই, কাউকে বড় মালিক বানাই, কাউকে শ্রমিক বানাই, কেউ কৃষিজীবী, কৃষি কাজ করে, কেউ এই কৃষিজাত পণ্য বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে। এই যে বিভিন্ন পেশার বন্টন, এটা আমি করে দিছি। যদি এরকম বন্টন না থাকতো তাহলে দুনিয়াটা চলতো? কি বলেন? চলতো না। যারা স্বর্ণের ব্যবসায়ী, রড সিমেন্টের ব্যবসায়ী, তারা কি টাকা, অজস্র টাকা কামাই করে তারা কি স্বর্ণ চাবায় খাইতে পারবে? রড সিমেন্ট খাওয়া সম্ভব? টাকা খাওয়া সম্ভব? এই যে মজার মজার মিষ্টি বানায়, কোত্থেকে বানায়? আমার আপনার দুধ নেই, আমরা কষ্ট করে গাভী পালি, সেই দুধ বিক্রি করি, সেই দুধ দিয়া কত ডঙ্গের মিষ্টি বানায়, কত জাতের মিষ্টি বানায়, দই বানায়, তারা ব্যবসা করে। এই যে খাবার দাবার, কত মজার মজার খাবার, শহরে হোটেল বাড়ছে, অনেক হোটেল, দিন দিন খালি হোটেল বাড়তে আছে। এই যে মজার মজার খাবার, এই খাবারের মূল উপাদান কারা তৈরি করে? এই কৃষক, ধান, আলু, সবজি, তরি তরকারি। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কাজের জন্য বানাইছেন। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পার্থিব জীবনে মানুষের বিভিন্ন পেশা বন্টন করে দিয়েছি আমি। কেন? ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কতকে কতকের উপরে মর্যাদা দিয়েছি। যারা বিদ্যা বুদ্ধি বেশি রাখে, যাদের শক্তি সামর্থ্য বেশি থাকে, তাদের মর্যাদা বেশি থাকে, কারো মর্যাদা কম থাকে। বিভিন্ন পেশায় আমি বন্টন করে দিয়েছি, মর্যাদাও তারতম্য করে দিয়েছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন আরেকজনকে বাধ্যগত করে রাখতে পারে। সবার যদি একই রকম পেশা থাকতো, সবার যদি একই রকম কাজ থাকতো, তাহলে কেউ কাউকে মানতো না। এখন সবাই অপরের উপর ঠেকা, মালিক শ্রমিকের উপর ঠেকা, শ্রমিক সে যদি বেতন না পায় তাহলে তার সংসার চলবে না, মালিকের উপর ঠেকা। কৃষক এরকম ব্যবসায়ীদের কাছে ঠেকা, কৃষকরা কৃষিজাত দ্রব্য, ধান, পাট, শাক সবজি ইত্যাদি উৎপন্ন করবে, এগুলো ব্যবসায়ীরা কিনবে। চাকরিজীবীরা তারা ব্যবসায়ীদের উপর ঠেকা। এই শাক সবজি যদি শহরে না যায়, দোকান নিয়ে না বসে, তাহলে টাকা চিবিয়ে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি উপর নিচ করেছি, এক একজনকে এক এক পেশা দিছি, যেন একজন আরেকজনকে বাধ্যগত করে রাখতে পারে। আর নয়তো সবাই সমান থাকলে দুনিয়া চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম।
এই জিনিসটা যদি আমরা মাইনে নেই, তাহলে আমাদের দিলের ভিতরে সংকোচ থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। কাউকে বড় বানাইছেন, কাউকে জ্ঞান বেশি দিছেন, কাউকে বিদ্যা বুদ্ধি বেশি দিছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টন। এই আল্লাহর পক্ষ থেকে বন্টন আমার নিজের না। এটা যদি আমরা মানে নেই, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, সমাজের মধ্যে পরস্পর দূরত্ব থাকবে না। যে আল্লাহ তাকে বড় বানাইছে, তার ছেলেটা বড় শিক্ষিত হয়েছে, আল্লাহ বানাইছে, আল্লাহ বন্টনে রাখছেন। তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিছে, সে ভালো বাড়ি করছে। আমরা আমাদের দিলের ভিতরে একটা রোগ আছে, বেশ কয়েকটা রোগ আছে। এর মধ্যে একটা রোগ হইল পরস্ত্রী কাতরতা। অন্যের ভালো দেখা ভালো লাগে না, এটা রোগ। অন্যের ভালো দেখলে নিজের মনের ভিতরে আগুন জ্বলে। এই রে, হ্যাঁ জমিরে কেলাইছে, সে একটা বাড়ি দেওয়া হয়েছে, তার ছেলের এত বড় চাকরি হয়েছে, আরে তার ছেলে চেয়ারম্যান হয়ে গেছে, অমুক গোষ্ঠীর লোক চেয়ারম্যান হয়ে গেছে, অমুক গোষ্ঠীর লোক মেম্বার হয়ে গেছে, না এটা হইতে দেব না। অমুক এমপি হয়ে যেতেছে, না এটা হতে দেব না। এরকম একটা মানসিকতা দিলের ভিতরে কাজ করে, এটা একটা রোগ। এই রোগের আরবি নাম হলো হাসাদ, হিংসা। সেই হিংসা প্রতিরোধে সবচেয়ে বড় যে বিষয়টা, তা হলো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর বন্টন, আল্লাহর রহমত, আল্লাহ যাকে খুশি তাকে দেন। যে বড় শিক্ষাবিদ হয়েছে, যে বড় ব্যবসায়ী হয়েছে, যে বড় কৃষিজীবী হয়েছে, যে বড় সম্মানের অধিকারী হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টন। আরেকজনের ভালো দেখা তোমার যদি খারাপ লাগে, তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার অবস্থান। বুঝেন না কথাটা? অমুকের ছেলে বিদেশ গেছে, অনেক টাকা পাঠায়, তাকে পেশা ফেলাইতে হইব, তাকে মামলায় ঢুকাইতে হইব, তাকে পেরেশানি ফেলাইতে হবে, সে যেন জমি আর রাখতে না পারে, সে যেন সুখে শান্তিতে থাকতে না পারে। এরকম মানসিকতার কিছু লোক আমাদের সমাজে আছে। এটার বড় কারণ হলো যে দিলের ভিতরে হিংসা বিরাজ করে, হিংসা।